কবরস্থানটা দেখায় না। হ্যাঁ, এই আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে আমরা ওয়ালের এইটা দেখতে, এটাই হচ্ছে কবরস্থান। এখানেই মূলত ভাদেমা আহসান আলীকে দাফন করা হয়েছে। এই যে হচ্ছে আমাদের আহসান আলী বাড়ি, ভাদেমা আহসান আলী বাড়ি, এইটা হচ্ছে তার বাড়ি। এই হচ্ছে তার বাড়ির পাশে পুকুর। দৈন্যা কালীঘরের সাথে এটা হচ্ছে গোরস্থান। তো মোবাইলে নেট নাই, দেখাইতে পারতেছি না। হ্যালো দর্শক, আমরা এখন আছি টাঙ্গাইলে। এটা হচ্ছে আপনার বাগিলের রাস্তা। এই রাস্তায় আমরা যাচ্ছি। এই রাস্তা দিয়ে সামনে গিয়ে যদি দেখি যে বৃষ্টি ধরছে, তাহলে কিন্তু আমরা আইসা পড়ুন। কিন্তু আমরা কিন্তু যাচ্ছি আমাদের মূলত ভিডিও বানাইতে। আমাদের টাঙ্গাইল শহর অনেক ভালো, রাস্তাঘাটও ভালো। আমাদের টাঙ্গাইলে যারা বাগিলের এদিকে ঘুরতে আসেন নাই, তারা ঘুরতে আসবেন। আমাদের এই ভিডিওটি যারা যারা দেখবেন, শেয়ার করবেন। আজকে সানটা ভালো আছে, যার কারণে ঘুরে মজা পাইতেছি। আমরা এখন বামে যাব, বাম দিকে যাবো। এটা হচ্ছে দৈন্যা কালীঘর। দৈন্যা কালীঘরের সাথে এটা হচ্ছে গোরস্থান। রাস্তাটা একটু একটু ভাঙ্গা, তার মধ্যে আমরা গাড়ির মধ্যে একটু লোড করে গেছে। গাড়ির মধ্যে আমরা তো আসলে 3 জন। একটু বৃষ্টির আর একটু কাদা পানি হয়েছিল সম্ভবত, এই দিক দিয়ে রাস্তাটা একটু ভেঙে গেছে, এটা ব্যাপার না। এই দিক দিয়ে চতুর্দিক দিয়ে তো ভালোই লাগতেছে, সুপারি গাছগুলা বুনছে। তোমরা আছো নাকি পিছনে? তোমরা আবার হলো, আমি গাড়ি নিয়ে গেতে যাইতে আবার তোমার পিছন থেকে বই রাখা, আর পরে আর পাম না, দেওয়া যাব। যাই হোক, আজকে আজকে আমাদের বিকাল টাইমে আসলে ঘুরতে ভালোই লাগছে। এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে মানে গাছপালার ছায়া। এই রবিসঙ্গীর বাড়িটা দেখাও। এটা হলো আমাদের টাঙ্গাইলের অন্যতম একজন কমেডিয়ান শিল্পী ছিল, যে যার নাম ছিল রবি সিংহু। এই রবি সিংহুর বাড়ি কোনটা? রবি সিংহুর বাড়িটা একটু দেখাও দর্শকদের। আমাদের ভাদেমা রবি সিংহুর বাড়ি এই সামনেই। আপনারা যারা যারা আমাদের টাঙ্গাইলে আছেন,
তারা তো দেখতেই পারবেন। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কোনটা, ডাইনেটা বামেরটা? এই যে এইটা হচ্ছে আমাদের সেই ফাতেমা রবি সিংগুর বাড়ি। আমরা বাড়িটা ক্রস করতেছি যেহেতু আমরা কাজে যাচ্ছি। এটা হচ্ছে ফাতেমা রবি সিংগুর বাড়ি। আমরা এখন যাব ফাতেমা আহসান আলীর বাড়ির দিকে। এই রাস্তা ফাতেমা আহসান আলীর বাড়ির দিকে যাইতেছে। রাস্তাটা অনেক ভালো, যার কারণে গাড়ি চালিয়ে মজা পাইতেছি। এক সময় একটু আগে আমরা যারা আসার পথে যারা কবরস্থান দেখলাম একটি, ওইখানেই রবি সিংকে আসলে দাপন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, ওইখানে হচ্ছে ফাতেমা রবি সিংকে দাফন করা হয়েছে। আর সামনে আমরা আরেকটি কবরস্থান পাবো, সামনে আরেকটি কবরস্থানে ওখানে ফাতেমা আহসান আলীকে দাফন করা হয়েছে। সামনেই আমাদের ফাতেমা আহসান আলীর বাড়ি। আমাদের এটা হচ্ছে টাঙ্গাইল শহরের থেকে আপনার কয়েক কিলোমিটার ভিতরে, এটা গ্রামের ভিতরে। যারা যারা আহসান আলীর বাড়ি দেখেন নাই তারা এই রাস্তা ধরে আসবেন, এবং কি যদি আপনারা আসতে চান তাহলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমরা ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব। এখন তো উনি বেঁচে নাই, এখন ওনার কবরস্থানের আর কি ইয়ে আছে, ওনার বাসা আছে, ওনার ছেলেপেলে আছে, পরিবার পরিজন যারা যারা আছে এদের সাথে দেখা করতে পারবেন। দেখো অবস্থা, রাস্তা মানে পুরোটাই মানে ব্লক করে ফেলা। গাড়িতে যে লোড দিছে নামনে ভিডিও তো করব না, যে আপনার গাড়ি টাড়ি নিয়ে আইছেন, ভিডিও মিডিও না করলে পারে কি পাবো। আমরা বাইরে সমুখী বেগেরা দিলে আমাকে বাইরে শোনাবো না। এনে এই বেড়ায় বানা আমাকে এনে পলে গাড়ি চালাইতেছে। যাই হোক, আপনারা অল্প সময়ের ভিতরেই আমাদের সেই কৌতুক অভিনেতা টাঙ্গাইলের ফাতেমা আহসান আলী, তার কবরস্থান এই সামনেই। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নীল ওয়াল করা কবরস্থানটা, দেখায় না? হ্যাঁ, এই আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে আমরা ওয়ালের এইটা দেখতে, এটাই হচ্ছে কবরস্থান। এখানেই মূলত ফাতেমা আহসান আলীকে দাফন করা হয়েছে। এটাই হচ্ছে মূলত আহসান আলীর কবরস্থান। আর সামনেই হচ্ছে আমাদের আহসান আলীর বাড়ি। এই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই অল্প কিছুক্ষণের ভিতরে আহসান আলীর বাড়িতে যাব। এই হচ্ছে আমাদের আহসান আলীর বাড়ি। বাম পাশের বাড়িটা দেখাও একটু ভালো করে। এই যে হচ্ছে আমাদের আহসান আলীর বাড়ি, ফাতেমা আহসান আলীর বাড়ি। এইটা হচ্ছে তার বাড়ি। এই হচ্ছে তার বাড়ির পাশে পুকুর দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।